বলছি কেমন প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? সকালবেলায় তো বেরিয়ে পড়লেন একদম। একদম সকাল সকাল করে বেরোই, প্রতিদিনের এই রুটিন এটা। আজকেও বেরিয়েছি সংগ্রামপুর পঞ্চায়েতে, খুব ভালো সাড়া পাচ্ছি। যেখানে যাচ্ছি মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে, আর সবাই পরিবর্তন চাইছে। কিছু কিছু দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আপনি যখন প্রচারে যাচ্ছেন আপনার উপরে বাধা দেওয়া হচ্ছে, আপনাকে আপনার কর্মী সমর্থকদেরকে মারধর করা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলছেন এবং সেখানে পুলিশ পৌঁছাচ্ছে। তারপরে কি কোনো সমাধান হচ্ছে বা গ্রেপ্তার হচ্ছে বা কোনো রকম পরিস্থিতি বদলাচ্ছে? দেখুন, যেখানে যাচ্ছি সেখানে কিছু মানুষ যারা ভাবছে যে হয়তো এরকমভাবে ভয় দেখিয়ে বিজেপিকে আটকানো যাবে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সেই ভয়তে তারা এরকম ধরনের হিংসার আশ্রয় নিচ্ছে, কিন্তু হিংসার আশ্রয় নিয়ে লাভ নেই, কারণ মানুষ এবার পরিবর্তন চাইছে। পুলিশ প্রশাসনকে আমরা বলছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও কমপ্লেন করছি। গতকালকে পিফাতে একটা সমস্যা হয়েছিল, কিছু কর্মীদেরকে আমাদের মারধর করা হয়েছিল। সেখানে পুলিশ পৌঁছাতে প্রায় 1 ঘন্টা দেরি করে, আমাদের কর্মীরা সেখানে ইনজিওর্ড অবস্থায় ছিল। পরে সেখানে আমরা পৌঁছে ওখানে রাস্তায় অবরোধ করি, কিন্তু এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী যারা মারধর করেছিল, হামলাকারী, তারা কেউ গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, আমরা যদি আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হয়, তাহলে আমরা আরো বড় পদক্ষেপ নেব। জেতার জন্য কতটা আশাবাদী? জেতার জন্য একদম 200% আশাবাদী। বসিরহাটের মানুষ এবার পরিবর্তন চাইছে। তারা বুঝে গেছে যে পরিবর্তন না হলে প্রকৃত উন্নতি হবে না, সুরক্ষা হবে না। সব দিক থেকে তারা একেবারে পিছিয়ে রয়েছে বসিরহাট। সেই জন্য মানুষ চাইছে পরিবর্তন। তো সেই জন্য আমরা আশাবাদী যে এবারে বসিরহাটে পদ্মফুল ফুটবেই ফুটবে।